ওকে। সো আমরা লাস্ট টাইমে ওই যে এটা দেখছিলাম যে র্যাক অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম and required arrival time. And then we got the difference between those is known as slack. Right? Slack আমরা বের করেছিলাম এখানে। এখন আমাদের মেইন জব হবে অপটিমাইজেশন। হাউ ক্যান উই অপটিমাইজ হবে আমরা যদি উই ক্যান মিনিমাইজ দ্য স্ল্যাক। তার মানে রিকোয়ার্ড টাইম যেটা আর অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম মিনিমাম মানে কি, যদি 0 হয় তাহলে সবথেকে ভালো হয়। স্ল্যাক 0, হ্যাঁ? স্ল্যাক যদি 0 হয় তাহলে আমাদের what is actually is doing then, যে যখন আমাদের সিগন্যালটা অ্যারাইভ করার দরকার ঠিক এক্স্যাক্টলি সেই টাইমেই ওটা অ্যারাইভ করবে, তাই না? এই দুটার মাইনাস দিস জি স্যার। RAT is equal to AAT হয়ে যাবে। তো ওইটা হলো বেস্ট। আর যদি না হয় তাহলে আমাদের স্ল্যাকটাকে মিনিমাইজ যদি আমরা 0 নাও করতে পারি তাহলেও আমাদেরকে মিনিমাইজ করতে হবে। তার মানে কি, যে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইমটা তাহলে মানে এটা স্যার কি প্লাস হলে বেটার নাকি মাইনাস করলে বেটার? দেখো তো, যে আমরা রিকোয়ার্ড অ্যারাইভাল টাইমের থেকে যদি অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইমটা একটু বেশি হয়ে যায়, মনে করো 0 আমরা করতে পারলাম না, এটা হয়ে গেল মনে করো 0.001 হয়ে গেল, তাই না? RAT মাইনাস AAT এটাকে যদি আমরা মনে করো এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল যদি সবচেয়ে কম মনে করো আমরা একটা ভ্যালু ধরলাম, লেটস সে 0.1 ন্যানোসেকেন্ড, এটা হলে কি হবে? এটার মানে কি, এটা 1 ন্যানোসেকেন্ড যদি বলি তার মানে হচ্ছে এই RAT is bigger than AAT, তাই না? জি স্যার। তো আর এই ইকুয়েশন একটা প্লাস, এটা স্ল্যাক প্লাস হো মানে হলো required arrival time is bigger than actual arrival time, তাই না? জি স্যার। তাহলে কি আমরা কি সিগন্যালটা আমরা আউটপুট কি মানে রাইট আউটপুট পাবো? না। কারণ আমাদের যখন দরকার, মনে করো ফর এক্সাম্পল আমরা যদি এখানে 3.5 লিখি যে এটা আমাদের রিকোয়ার্ড, আর অ্যাকচুয়ালি এটা অ্যারাইভ করবে AAT হবে মনে করো 3.4, তাই না? হ্যাঁ। তাহলে দেখো অ্যাকচুয়ালি আসছে 3.4 কিন্তু আমাদের দরকার ছিল 3.5, তাহলে 3.5 এ তো এটা অপারেট করে ফেলবে, তাই না? জি স্যার। তার মানে কি, যদি এই যে স্ল্যাকটা যদি তুমি পজিটিভ হয়, সো দ্যাট ইজ ডেঞ্জারাস, উইল গেট দ্য রং অ্যান্সার। তাহলে স্ল্যাক কখনোই it cannot be positive, right? It will never be positive. পজিটিভ হতে পারবে না, মানে 0 হলে ইজ বেটার। কিন্তু 0 যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে মাইনাস হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হলে তোমার মনে করো এইটা হবে ধরো এটা 3.5 হলে এটা 3.3, তাই না? তাহলে এখন আমাদের এটা মাইনাস হবে। মাইনাস 1 ন্যানোসেকেন্ড হলো মনে করো, মাইনাস পয়েন্ট না, মাইনাস 0.1 ন্যানোসেকেন্ড ফর এক্সাম্পল, হ্যাঁ? অথবা আমরা শুধু মাইনাস 0.1 যদি বলি, but slack is negative. But what is going on here? That means the actual arrival time is bigger, তাই না? জি স্যার। তার মানে কি, আমরা যে actual arrival time হলো 3.4, মনে করো এত টাইম লাগবে, কিন্তু আমাদের রিকোয়ার্ড হলো 3.3, নাকি আমার বুঝতে কনফিউজ হয়ে গেল নাকি এখন? আগেরটা কি ছিল? রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম 3.5। নো নো, ওয়েট আ মোমেন্ট, আগেরটাই না ঘটছিল। আমাদের 3.5 হলো ওখানে আসার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আসছে না না। স্যার 3.5 এ হচ্ছে রিকোয়ার্ড। তার আগে আসলে তো তাহলে ঝামেলা হবেই।
না তার আগে আসলে ঝামেলা হবে কেন? 3.4 এ মনে করো সে চলে আসছে। হুম, তাহলে আসার পরে তাহলে তো সে একটু ওয়েট করবে না? তারপরে না অপারেট করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না হ্যাঁ, তাহলে আমরা এটা ভুল বলেছি। রাইট? ইকুয়েশনটা। যদি পজিটিভ হয় তাহলে দ্যাটস গুড। রাইট? পজিটিভ হলে ইজ বেটার। মনে করো রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম ইজ বিগার দ্যান দ্য অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। তোমরা অ্যাকচুয়ালি সে এসে বসে থাকবে। মনে করো তোমরা ক্লাসে গিয়ে আগে চলে আসলে। কিন্তু তোমার হুম, 10:30 এর ক্লাসে তুমি 10:25 এ চলে আসলে অ্যাকচুয়ালি। তো হুম। দ্যাট ইজ নো প্রবলেম। তাই না? জি স্যার। তার মানে পজিটিভ যদি পজিটিভ স্ল্যাক হয় তাহলে ইজ ওকে। পজিটিভ স্ল্যাক ইজ অ্যাপ্লিকেবল, রাইট? পজিটিভ স্ল্যাক ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু নেগেটিভ স্ল্যাক ইজ নট অ্যাকসেপ্টেবল। মানে হলো মনে করো তোমার ক্লাস শুরু হবে তার মানে ক্লাস শুরু হবে 10:30 তুমি আসলে হলো অ্যাকচুয়ালি 10:35 এ। তাই না? অ্যাকচুয়ালি অ্যারাইভ করলে তুমি 10:35 এ তাহলে কি মিস হয়ে যাবে না কিছুটা? হুম, জি স্যার। তার মানে এটাই হলো নেগেটিভ স্ল্যাক। তাহলে নেগেটিভ স্ল্যাক right? Negative slack is not allowed, right? Anyway, negative slack is not allowed. তার মানে আমাদের দেখো তাহলে এখন কি হয়েছে এই যে জায়গাগুলি আমাদের নেগেটিভ স্ল্যাক আসছে না এখানে জি ওখান স্যার। থেকে আমাদেরকে ওইগুলিকে জিরো করতে হবে তাহলে দেখো এই যে এখানে আসছে নেগেটিভ এখানে আসছে নেগেটিভ এইগুলি সব নেগেটিভ আসছে এখন তাহলে নেগেটিভ আসলে কি করতে হবে এগুলিকে নেগেটিভকে হয় জিরো করতে হবে আমরা উইল ট্রাই টু মেক ইট জিরো জি তাই না স্যার। জিরো করা মানে কি আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম আর রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম এই দুটাকে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করার জন্য এখন আমাদের কি করতে হবে? আমরা ২ টা জিনিস জানি। একটা হলো যে এই ওয়্যার টাইম ডিলে ইজ অন দ্য ওয়্যার অ্যান্ড অলসো টাইম ডিলে ইজ ইন দ্য গেট। গেটের টাইম ডিলে হয় আর ওয়্যারের টাইম ডিলে হয়। এই ২ টাকে এখন আমাদের অপটিমাইজ করতে হবে। যে আমরা কি এটা বেশি চাই না কম চাই? এখন দেখো তো কি করা যায়? এটাকে কি করতে হবে তাহলে? আমরা ফর এক্সাম্পল আমরা তো ওই এই রাইট সাইড থেকে আমরা স্ল্যাগটা ক্যালকুলেট করেছিলাম। তারপরে এখানে এসে আমরা প্রথম দিকে স্ল্যাগ ওয়াজ পজিটিভ ইন দিস রাইট সাইড বাট এন্ড এট দ্য এন্ড আমরা যখন লেফট সাইডে এসেছি তখন স্ল্যাগ হয়েছে মাইনাস হয়েছে। তাহলে এখন এই স্ল্যাগ গুলিকে আমাদের পজিটিভ করতে হবে। পজিটিভ করতে গেলে তাহলে আমাদের আবার রিকোয়ার্ড আমাদের অ্যাকচুয়াল টাইম এখানে আমাদের কোনো প্রবলেম নাই। অ্যাকচুয়াল যেটা আছে তাহলে রিকোয়ার্ড টাইমটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রথমে আমরা কি করেছিলাম? লুক এট হিয়ার আমরা এটাকে এটা না। স্টার্টিং এ তো 0 দেখেছিলাম। তারপরে আমরা এখানে পেয়েছিলাম অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। আর রিকোয়ার্ড টাইমটা জি কিন্তু দেওয়া ছিল। তাই না? দেখো আমাদের একেবারে ফার্স্ট আমরা এখান থেকে শুরু করেছিলাম। রাইট? আমরা এই যে এখান থেকে যে সিগন্যালগুলি এখান থেকে প্রপাগেট করেছে স্টার্টিং থেকে এটা গ্র্যাজুয়ালি আমরা এখানে বের করেছিলাম হলো অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। তাই না? তারপরে আমরা দেখলাম যে এইটা হলো আমাদের আমরা ফাইনালি এইটা পেয়েছিলাম 5.5 অ্যান্ড কিন্তু আমাদের বলেছে যে আমাদের না, 5.85 পেয়েছিলাম অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম কিন্তু কোশ্চেনে বলেছে যে না যদি আমরা রিকোয়ার্ড টাইমটা 5.5 করি তাহলে আমরা এটা অপারেট করতে পারি কিনা। রাইট? তাহলে আমরা সেটা ভ্যালুগুলি বের করেছিলাম। রাইট? নাও আমরা দেখলাম যে এই রিকোয়ার্ড টাইম যদি দেই আমরা তাহলে আমাদের স্ল্যাক হয়ে যায় নেগেটিভ। তাহলে স্ল্যাক যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সেটা রান করবে না। স্ল্যাক নেগেটিভ হওয়া মানে ইজ ডেঞ্জারাস। উই উইল গেট আ রং অ্যান্সার। তাহলে এখন স্ল্যাক নেগেটিভটাকে 0 করতে হবে। স্ল্যাক নেগেটিভটাকে 0 করতে লাগলে তাহলে আমাদের এখানে ধরো অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম রিকোয়ার্ড অ্যারাইভাল টাইমটা সেম করতে হবে তাহলে ফার্স্ট স্টার্টিং থেকে। স্টার্টিং যেটা আমরা এস বলেছি এখানে। তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখন দেখো তাহলে আমরা এটা মাইনাস হয়ে যায়। মাইনাস হয়ে গেলে তাহলে কোন দিক থেকে আসছে? এটা -35.35 লেফট সি থেকে আসছে, তাই না? জি স্যার। সি থেকে আসছে। ওইটার থেকে কত আসছিল? ওখানে 0 ছিল বোধহয়। এখানে স্ল্যাক কত ছিল? এখানে পজিটিভই ছিল।
স্ল্যাক পজিটিভ, এখানেও পজিটিভ ছিল, পজিটিভ স্ল্যাক ওয়াজ ওকে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু নেগেটিভ ছিল স্ল্যাক, এখানে একটা নেগেটিভ, এখানেও নেগেটিভ, বেশ কিছু জায়গায় নেগেটিভ আছে, এখানে না দিস ওয়ান ওকে, ও হিয়ার ইজ অলসো, এই নেগেটিভ স্ল্যাক গুলিকে লটস অফ নেগেটিভ স্ল্যাক, লটস অফ নেগেটিভ স্ল্যাক আছে, তাহলে এখান যদি আমরা এখানে পজিটিভ আসছিল কি করে, তাহলে এখানে যদি নেগেটিভ হয়, ওই যে এখানে এখানে 3.4 থেকে 2 মাইনাস করেছিলাম, 2 মাইনাস করলে এই সাইডে আসছিল হলো 2.4 আর 3.05, পরে -1 করলে আমরা অ্যাকচুয়ালি 3.4 থেকে আমরা যদি 2 মাইনাস করি তাহলে 1.4 থেকে আবার 1.3, রিকোয়ার্ড টাইম 0.95 পেয়েছিলাম কোথা থেকে, এটা মনে হয় দেওয়া ছিল আগে ইয়েতে। না আমরা তো এখান থেকে বের করেছিলাম না, রিকোয়ার্ড টাইম 5.5 ধরে, তাহলে এখান থেকে আমরা এইখানে মনে করো 3.5 পেয়েছিলাম, এটা রাইট সাইড এখানে, তারপরে 3.5 থেকে আমরা 2 মাইনাস করলে হয়ে যায় হলো 1.5, 1.05, 1.05 থেকে আমরা এই যে 0.1 মাইনাস করেছিলাম, জি স্যার। 1.05 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে যে 0.95 হয়, তাহলে এই 0.95 আর আমাদের অ্যাকচুয়ালটা আমরা এখানে হাত দিই নাই, কিন্তু অ্যাকচুয়াল আগেই ছিল, এটা উপরে আগে থেকে আমরা করে আসছিলাম এখানে, হ্যাঁ আমরা এখানে এই ডায়াগ্রামে আমরা করেছিলাম হলো রিকোয়ার্ড টাইমটা, রিকোয়ার্ড টাইম বের করে সেখান থেকে স্ল্যাক, তো রিকোয়ার্ড টাইম অ্যাকচুয়াল টাইমটা ছিল 0.6, রিকোয়ার্ড টাইম হলো 0.95, না এখানে তো পজিটিভই আছে, দিস ওয়ান ইজ ওকে, এখানে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদের কোনটা বাড়াতে হবে দেখো তো, আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভেল টাইমটা কমাতে হবে অথবা রিকোয়ার্ড অ্যারাইভেল টাইমটা বাড়াতে হবে, রিকোয়ার্ড অ্যারাইভেল টাইমটা যদি বাড়াতে চাই তাহলে এখানেও বাড়াতে হবে, তারপরে এখানেও বাড়াতে হবে, তার মানে নেগেটিভ থেকে আসছে ওই দিক থেকে, তাই না, তার মানে এইখানে তোমাকে যদি প্লাস 0.35 তুমি বাড়াও, এইখানে একদম লাস্টে হচ্ছে 3টা স্ল্যাক আসছিল, ওই যে ওপরে এ থেকে আবার বি থেকে আবার সি থেকে, এই পয়েন্টে। এইখানে না স্যার, এই যে লাস্টে এস যেখানে আর কি এস নোটটা, ওখানে তো 3টা স্ল্যাক আসছিল না, ওই হ্যাঁ যে তো 3টার মধ্যে একটা তো হচ্ছে 0.95, একটা পজিটিভ 0.35, আর একটা নিচে থেকে আসতেছে 0.35, কিন্তু মাইনাস, মাইনাসটা কোন জায়গা থেকে আসলো? মাইনাস আসছে হলো ও আচ্ছা, এখানে নিচেরটা থেকে মনে হয় নিচে আসছে। রিকোয়ার্ড টাইম হলো 0.95 থেকে এই 6 ও না স্যার, ওই যে 0.6, মাঝেরটা থেকে আসছে, মাঝেরটা রিকোয়ার হচ্ছে মাইনাস। মাঝেরটা হচ্ছে এখানে ছিল হলো রিকোয়ার্ড টাইম, হ্যাঁ রাইট, -35, তাহলে -35 থেকে 0 বদলে রাইট, মাঝখান থেকে বি থেকে আসছিল, জি স্যার। রাইট, তখন আমরা তো মাইনাস সেটাই নিতে হবে, তাই না, আমাদের নিয়মে হলো যে যেটা মিনিমাম সেটা নিতে হবে, আর যখন রাইট সাইডে রাইট ডিরেকশনে যাব তখন যেটা বেশি সেটা নিতে হবে, জি স্যার। তাহলে এখন আমরা যেটুকু এখানে আমরা চলে এসেছি স্টার্টিং পয়েন্টে, এখন এটাকেই আমাদের মডিফাই করতে হবে, এখন মডিফাই করলে তাহলে আমাদের রিকোয়ার্ড টাইমটা কত লাগবে, আরো রিকোয়ার্ড টাইমটা আমাদের 0.35 বাড়াতে হবে, তাই না, হুম, জি তাহলে স্যার। রিকোয়ার্ড টাইমটা যদি 0.35 বাড়াই তাহলে আমাদের কোথায় কিভাবে আমরা বাড়াতে পারি, রিকোয়ার্ড টাইম যদি বাড়াতে হয় মনে করো তার মানে কি আমাদের যে সিগন্যালটা যেভাবে প্রোপাগেট করছে সেখানে আমাদের বাফার দিবে। একটা ডিলে আছে, তাই না, ডিলে হয় জায়গায় জায়গায়, তাহলে ওখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের বাড়াই দিতে হবে, তাহলে টাইম ডিলে বাড়াতে হবে, তা টাইম ডিলে যদি বাড়াতে হয় তাহলে আমরা দুইটা, না টাইম ডিলে বাড়াতে হতে পারে ইন দিস কেস,
আবার কমাতেও হতে পারে কখনো কখনো। যেমন এখানে আমাদের কোথায় জানি প্লাস দেখলাম স্ল্যাক এখানে, রাইট? জি স্যার। এখানে এর ভিতরে স্ল্যাকটা হলো পজিটিভ, তো এটাকে আমরা একটু কমাতেও পারি, তাহলে এই গেটটা চেঞ্জ করে, গেটের সাইজ চেঞ্জ করে, তারপরে গেটের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে আমরা এটাকে স্ল্যাকটাকে নাকি কি বলে টাইম ডিলেটা আমাদের দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো ক্যাপাসিট্যান্স আর একটা হলো রেজিস্ট্যান্স। আমরা পড়েছি অলরেডি। তা সেইটা দুটা জিনিস চেঞ্জ করা যায়, ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্স। কিন্তু আমরা জানি সেটার ভিতরে আবার একটা ট্রেড অফ আছে। ইফ উই চেঞ্জ দ্য সাইজ, আমরা যদি সাইজ চেঞ্জ করি, সাইজ মনে করে বড় করলাম, বড় করলে কি হয়? বড় করলে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়। জি স্যার। আবার সাইজ বড় করলে ক্যাপাসিট্যান্স কিন্তু বেড়ে যায়। এখন এই দুটার ভিতরে ভ্যারি করে করে আমাদেরকে দেখতে হবে যে আসলে কোনটা অপটিমাইজ হয়, এবং সেটা হলো অ্যালগরিদম আছে, এন্ড দ্যাট ইজ অ্যান অ্যালগরিদম। মানে এটা লিখতে হবে যে কিভাবে এটা গ্র্যাজুয়ালি এটাকে ভ্যারি করে এটা বাড়াতে হবে একটা, মানে আর এবং সি চেঞ্জ করে করে, তাহলে ক্যাপাসিট্যান্স এর ভ্যালু আর রেজিস্ট্যান্স এর ভ্যালু ওইটা কখন অপটিমাইজ হয়, এটা একটা জিনিস, মানে উইদাউট চেঞ্জিং দ্য সার্কিট। আরেকটা হলো যে তুমি ইনসাইড ইনপুটে একটা বাফার দিয়ে দিতে পারো, রাইট? কি বলে এই যে ইনভার্টার দিয়ে দিতে পারো, আমাদের সার্কিট আছে। আমরা সবকিছু পড়বো না, একটু জাম্প করে আমাদের বেসিক জিনিসটা যেটা সেটা দেখাতে চাই, যে সাইজিং ক্যাপাসিটি, যে গেট সাইজিং যেটা টাইমিং ড্রাইভেন, এটা হলো তোমার যে ওয়্যার লেন্থের কথা বলেছে। ওয়্যার লেন্থ তুমি চেঞ্জ করেও আমরা ওই যে রেজিস্ট্যান্স বাড়াতে পারি বা যে টাইম ডিলেটা বাড়াতে পারি, সেটা এগুলি তোমরা পড়েছো অলরেডি বিভিন্ন সাইজের। কিন্তু আমাদের গেট সাইজেরটা দেখতে চাচ্ছি। গেট সাইজ, এই গেট সাইজিং এখানে বলা আছে যে আমি যে কথাটা বললাম যে লেট এ গেট ভি হ্যাজ এ 3 সাইজ। একটা গেটের যদি সাইজ 3 রকম সাইজ হয় এ বি সি, মনে করো সাইজ সিটা হলো বিগার, তাহলে সাইজ ভি সি ইজ বিগার দ্যান সাইজ ভি ভি and that is bigger than size ভি এ। তাহলে এ এর সাইজটা হলো সবথেকে কম, সি এর সাইজটা হলো সবথেকে বেশি। যদি তাই হয়, তাহলে এখানে বলেছে গেট উইথ এ লার্জার সাইজ হ্যাজ এ লোয়ার আউটপুট রেজিস্ট্যান্স, রাইট? এটা ঠিক আছে না? আমরা যেটা বলেছি, জি স্যার। সাইজ যদি বিগার হয় তাহলে আউটপুট রেজিস্ট্যান্স উইল বি লোয়ার। কিন্তু অন্যদিকে আবার বলেছে দেখো, when the load capacitances are larger, কিন্তু ক্যাপাসিট্যান্স আবার কি হবে? সাইজ যদি ভিসি যদি সাইজ বেশি হয়, সাইজ সিটা বেশি সাইজ বিগার দেন ভি, তাহলে বি থেকে সিটা হলো বড় সাইজ, তাহলে ক্যাপাসিট্যান্স আবার সিটা বেশি হবে। যদি ক্যাপাসিট্যান্স বেশি হয় তাহলে টাইম দিলে আবার বেড়ে যাবে। এটা আবার কি লিখেছে? লোড ক্যাপাসিট্যান্সেস আর লার্জ, এটা হওয়ার কথা নাকি? বি সি তো সাইজ বড়, তাহলে ক্যাপাসিট্যান্স তো বড় হওয়ার কথা। আচ্ছা জি স্যার। ক্যাপাসিট্যান্স যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে যেহেতু ওই কারণে না, ওইটা টাইম। পুরাটা ধরে, কিন্তু এইভাবে সরাসরি এইভাবে লেখা যায় না তো মনে হয়। মানে এটা ধরে নিচ্ছে আর কি যে এটা লোয়ার মানে, কিন্তু দিস ইজ এ কাইন্ড অফ কনফিউজিং, মানে এইভাবে বলা যায় না। ওইটাতে ট্রেড অফ দুটার ভিতরে তুমি মার্কস করে মাল্টিপ্লাই করে দেখতে হবে যে তোমার এই রেজিস্ট্যান্স আর এর ক্যাপাসিট্যান্স মিলায়ে, মাল্টিপ্লাই না আর সি জি স্যার। মাল্টিপ্লাই করে যদি তোমার এটা কম হয়, দ্যাট ইজ ওকে। Gate with a smaller size has a higher output resistance. No, that is okay. That one is opposite. And when load capacitances are small, মানে এই দুটা অপোজিটলি লিখেছে বোধহয়, দেখো মানে এটা জি স্যার, রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের সাথে কম্পেয়ার করে রেজিস্ট্যান্সটাকে যদি মোর ইম্পর্টেন্স দেওয়া হয় তাহলে এরকম হতে পারে আর কি। কিন্তু এখানে এনিওয়ে আমরা এটা একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে, দেখো
আমরা যদি একটা ওখানে VC সাইজটা বড় বলেছে, C এর সাইজ বড়, B এর তার মোস্ট ম্যাক্সিমাম সাইজ, দেন B, দেন A, তাহলে এরকম যদি হয় তাহলে ক্যাপাসিট্যান্স কত হয় দেখো, লোড ক্যাপাসিট্যান্স মনে করো যদি আমরা লাস্টেরটা যদি ধরি, লোড ক্যাপাসিট্যান্স যদি 3 হয় তাহলে টাইম ডিলে হবে মনে করো C এর জন্য হবে 28, B এর জন্য কোনটা 33, আর এর জন্য হলো 40। যদি ক্যাপাসিট্যান্স বেশি হয়, ক্যাপাসিট্যান্স বেশি হলে সাইজ VC এর সাইজ তো বেশি, তাই না? সাইজ হলো VC যদি বেশি হয় তাহলে ক্যাপাসিট্যান্স উইল বি বিগার। ও এখানে একটা চার্ট, অ্যাকচুয়ালি এটা একটা কি বলে, এটা ডিলে ভার্সেস ক্যাপাসিট্যান্সের যে জাস্ট একটা মনে হয় কোনো এক্সপেরিমেন্টাল ডেটা থেকে দিয়েছে। সেটা হলো এখানে বলা হচ্ছে দেখো যে সি তে যদিও আমরা সাইজ VC তে বড় বলছি, সাইজ VC ইজ বিগার, বাট দ্য টোটাল টাইম ডিলে কিন্তু দেখো কম হয়ে যাচ্ছে, তাই না? টোটাল টাইম ডিলে মানে কি, রেজিস্ট্যান্সের সাথে ওই ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লাই করে না? জি স্যার। তা আমরা সিটাকে বলছি যে সাইজ বিগার না বিগেস্ট সাইজ, কিন্তু রেজিস্ট্যান্সের সাথে যখন মাল্টিপ্লাই করব তখন টাইম ডিলেটা কিন্তু কমে যাচ্ছে 20, দেখো 28 কম্পেয়ার টু A এর সাইজটা সবথেকে কম, কিন্তু তার মানে কি ক্যাপাসিট্যান্সও কম, কিন্তু রেজিস্ট্যান্স সবচেয়ে বেশির জন্য এটা মাল্টিপ্লাই করে দেখো A 40 হয়ে যায়। কিন্তু অন্যদিকে যখন দেখো লোড ক্যাপাসিট্যান্স যদি কম হয়, লোড ক্যাপাসিট্যান্স যদি তুমি 0.5 ধরো, তখন কিন্তু এটা উল্টা হয়ে যাচ্ছে। লোড ক্যাপাসিট্যান্স মনে করো যদি 0.5 হয়, রাইট, 0.5 হলে তখন সাইজ কিন্তু VC ইজ বিগার, রাইট? জি স্যার। লোড ক্যাপাসিট্যান্স যদি 0.5 ধরি তাহলে VC সাইজ যদি বিগার হয় তাহলে এর ক্যাপাসিট্যান্সও বিগার, আর ক্যাপাসিট্যান্স বিগার হলে তোমার টাইম ডিলেও বিগার হবে। এখানে কিন্তু সেটা দেখিয়েছে, দেখো এই যে C এর জন্য, ও তার মানে কি এটা লোড ক্যাপাসিট্যান্স আসলে ভ্যারি করলে দেখো উল্টা ওদিকে চলে যায়। জি স্যার। লোড ক্যাপাসিট্যান্স যখন কমের দিকে থাকে তখন কিন্তু ঠিকই ওই যে সি যে সাইজটা, সি সাইজের জন্য কিন্তু টাইম ডিলে বেশি 23, দেখো এর সবথেকে কম, কারণ এর সাইজ হলো সবচেয়ে কম, জি স্যার। এর সাইজ সবথেকে কম, তার মানে টাইম ডিলে কম হবে, এটা 15। ও তার মানে এইটা দেখে এইটার থেকে ওরা কনক্লুশনে আসছে এখানে। এই পেজটা পরে দিতে হতো। হলো জি স্যার। জাস্ট এ মোমেন্ট। হ্যালো, হ্যাঁ একটু জাস্ট ক্লাসে আছি, একটু পরে কথা বলি। হ্যাঁ ক্লাসে। বুঝতে পারছি, মেইনলি হচ্ছে যে হ্যাঁ আমরা তো ইন্ডিভিজুয়াল যদি একটা এনমস পিমস এর সাইজ বাড়াই তাহলে তো রেজিস্ট্যান্স হচ্ছে ওটার কমতেছে, ক্যাপাসিট্যান্স বাড়তেছে। কিন্তু হচ্ছে যে ওভারঅল একটা আইসির ক্ষেত্রে যদি দেখি তাহলে ওইটার যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্স গুলো আমরা যখন যোগ করতে করতে লোড ক্যাপাসিট্যান্সে যাব তখন তো আসলে কমতে পারে বাড়তে পারে এরকম। হ্যাঁ হ্যাঁ সেটাই দেখিয়েছে যে যখন অনেক ছোট সাইজ তখন ঠিকই আমাদের মানে রাইট, যে যেটা নর্মাল থিওরিটিক্যালি আমরা যেটা বুঝি সেটাই শো করছে এখানে, হুম, কিন্তু এরপরে গ্রাজুয়ালি যখন বাড়তে যাবে তখন ওখানে তার মানে এটা কি হয়ে যায় তাহলে, যে রেজিস্ট্যান্সের পরিমাণ বোধহয় বেশি কমে যায়, তাই না? জি স্যার। যার ফলে আমাদের ক্যাপাসিট্যান্স বাড়লেও তো টোটাল টাইম ডিলে কিন্তু কম আসছে, হুম, এটা মিন করে, রাইট? জি স্যার। তারপরে এটা এক্সাম্পল দিয়েছে, মনে করো আমরা এটা NAND গেটের মাথায় 3টা ফ্যান আউট যদি থাকে, DEF, 3টা ফ্যান আউটের এর 3 রকম সার্কিট দেওয়া আছে। সেই সার্কিটের মনে করো এটা ডিপেন্ড করে তো এটার গেটের ক্যাপাসিট্যান্স কত, সেই গেট ক্যাপাসিট্যান্স গুলি এখানে দেওয়া আছে 1.5, এটা তে যদি এখানে গেট ক্যাপাসিট্যান্স 1, আর এইটাতে হলো গেট ক্যাপাসিট্যান্স মনে করো 0.5। তাহলে এই 3টা ক্যাপাসিট্যান্স যখন গেট ক্যাপাসিট্যান্স থাকবে তখন তো আমরা কি জানি এটা সবগুলি প্যারালাল না, জি স্যার। প্যারালাল হয়ে এখানে একটা হয়ে যাবে এবং সেটা টোটাল ক্যাপাসিট্যান্স হয়ে যাবে এটা অ্যাডিশন, তাহলে এটা 0.53 হয়ে যাবে না, জি স্যার।
3.3 হয়ে যায়। তো যখন 3 হয় তাহলে এখন যদি এই এটার আউটপুট ক্যাপাসিট্যান্স, রাইট? লোড ক্যাপাসিট্যান্স যেটা। লোড ক্যাপাসিট্যান্স যদি 3 হয় তাহলে আমরা যদি এই এটা দুটা জিনিস, যদি আমরা লোড ক্যাপাসিট্যান্স যদি 3 হয় তাহলে আমরা যদি VA টা নেই, আমরা যদি A সাইজের গেটগুলি নেই এখানে, A সাইজের গেট, তাহলে A সাইজ এগুলো সবই একই জিনিস, এগুলো 3 সবগুলোই, তাই না? একই জিনিস। এটাই তো এখানে পুট করেছে। তাহলে আমরা যদি A টাইপের নিতে পারি অথবা C সাইজের। A আর C নিলে কিরকম হয় দেখো, আমরা যদি A নেই আর লোড ক্যাপাসিট্যান্স যদি 3 হয় তাহলে এর টাইম ডিলে কত হবে? আমরা A নেব আর লোড ক্যাপাসিট্যান্স হলো 3, আমরা নেব A, তাই না? VA যদি আমরা নেই তাহলে আমাদের টাইম ডিলে কত হবে? এটা হলো এই পয়েন্ট, তাহলে 40 না? জি স্যার। এটা 40 দেখিয়েছে যেখানে। যদি আমরা A টা নেই তাহলে 40 হয়, কিন্তু আমরা যদি C নেই, এখানে বলছে C যদি নেই, C এর জন্য কত হবে তাহলে? C এর ক্ষেত্রে আমরা যদি C নেই তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু কম, 28। C এর ক্ষেত্রে 28। তাহলে এটা ডিপেন্ড করবে যে তুমি লোড ক্যাপাসিট্যান্স কত নেবে, তাহলে কোন সাইজের তুমি গেট নিতে হবে তোমার। তাহলে টাইম ডিলে এখন তুমি টাইম ডিলে কত লাগবে তোমার? 28। এটা যদি বেশি লাগে, দেখো বেশি লাগলেও তুমি কিন্তু বড় সাইজে নিয়ে না ছোট সাইজে কিন্তু নিয়েছো। এ কিন্তু সাইজ ছোট, এর সাইজ কিন্তু ছোট, বাট স্টিল বিকজ অফ দ্য লোড ক্যাপাসিট্যান্স আমরা এটাই সিলেক্ট করব যদি আমাদের টাইম ডিলে বাড়াতে হয়। আবার যদি কমাতে হয় তাহলে আমরা সিটা সিলেক্ট করব। আর বি যদি নাও তাহলে এটা মাঝামাঝি হবে। বিট হলে কত হবে? বিট 33 হবে। তাহলে যদি আমি 3 নেই, কারণ সেম যে সবই 3 যেহেতু, তাহলে আমরা বি নিলে হবে 33। তার মানে তুমি এখন কোনটা নেবে? রাইট, বি ইন কেস অফ বি ইট উইল বি 33। হ্যাঁ, তাহলে তুমি এটা 28, 33, 40, তাহলে এখন তোমাকে কোনটা নিলে বেটার হবে? সো দ্যাট ডিপেন্ডস অন দ্য সার্কিট। হ্যাঁ, তোমার কতটা টাইম ডিলে লাগবে। তাহলে এটা গেল হলো সাইজিং, তাই না? এই যে আমরা গেটের সাইজ দিয়ে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি, হ্যাঁ, বাই চেঞ্জিং দ্য সাইজ অফ দ্য ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টরস। কিন্তু তা না করে আমরা অন্যভাবে রিঅ্যারেঞ্জও করা যায়। দেখো ওই যে এটা বাফারের কথা তোমরা একটু আগে বলেছি, আমরা এই যে বললাম যেটা, যে দুটা ইনভার্টার দিলে এটাকে আমরা একটা বাফার বলি, তাহলে এটা অটোমেটিক্যালি টাইম ডিলে হয়ে যাবে। কিন্তু সেটা ছাড়াও অন্যভাবেও করা যায়। দেখো সেটা কিভাবে করা যায়? এই যে দেখো, আমরা যদি এরকম মনে করো একটা সার্কিট আছে, সার্কিটে এখানে ফ্যান আউট হলো 5 ফ্যান আউট, 5টা ফ্যান আউটকে আমরা তো এইভাবে রাখতেই পারি, এবং তাতে এটা একটা র্যান্ডম একটা ভ্যালু দিছে, ও মনে করো বি দিছে, যদি 5 ফেমটোফ্যারাড, এটা 1 2 3 4 5 আছে, তাহলে বি টাইপের যদি তুমি নাও, বি টাইপের গেট নাও, এখানে কি আমাদের আছে? 5 এর জন্য তো নাই। তাহলে আমার এখানে এটা চার্ট নাই, এখানে এটা টেবিল বোনের কোথাও আছে কিনা? টেবিল নাই। এনিওয়ে মনে করো কোথাও টেবিল থাকলে আমরা বের করতে পারতাম 5 এর জন্য। আমরা মনে করো ও না, 1 এর জন্য কি আছে? 1 এর জন্য কোনটা? বি। দেখো 1 এর জন্য বি হলো 21। এখান থেকে কি বের করা যায়? 7। 1 এর জন্য আমরা যদি বি নেই তাহলে 7 হয়, তো 35 হয়ে যায় না? থ্রি এফেক্টটা আমরা বের করতে পারি ইজিলি। 3F এ 33 আছে, তাই না? আমাদের কার্ভে আছে 3 ফেমটোফ্যারাড যদি হয়, দেখো 3 এর জন্য আমরা জানি, এই যে 3 এর জন্য এখানে 33, কিন্তু ওরা 5 এর জন্য, তাহলে আমাদের এটা আমাদের কার্ভ এখানে নাই, রাইট? এদিকে বাড়াতে হবে। 3 4 5 যদি হয় তাহলে কত হতো? লোড ক্যাপাসিট্যান্স যদি 5 হতো, তাহলে এরা বলে দিচ্ছে অ্যাকচুয়ালি যে ধরো এখানে 45। তাহলে যদি এখানে 45 হয়, দেখো টাইম ডিলেটা 45, কিন্তু এটাকে যদি তুমি বাড়াতে চাও তাহলে কি করা যায়? এটাকে ধরো কি করছে, এটাকে কিন্তু বাফার। ব্রেক ডাউন করেছে। জি স্যার। এটাকে এখানে 2টা ইনপুট রেখেছে, 2টা প্লাস হলো এখানে একটা 3 ইনপুট, রাইট? 3 ফ্যান আউট এখানে। তারপরে এখানে বাফার দিয়ে সেই বাফারের আউটপুটটা আরো 3টা দিয়েছে, রাইট? 3টা দিলে তখন হবে কি? এখানে একটা ডিলে হবে, এখানে হলো 33,
আর এখানে আরেকটা, এখানে 33, এখানে দেখো 3টা আছে না, 1 2 3, এবং এটা এই বাফারের হিসাব করেছে যে বাফারকে একটা ধরেছে, 1 সি ধরেছে। তাহলে 1 ধরলে 3 হয়, 3 ফেমটোফ্যারাড হয়। তাহলে 1 2 3 যদি 3 এর জন্য 33 হয়, তাহলে এখানে আরেকটা 33, তাহলে টোটাল মিলায়ে দেখো 66। তাহলে তুমি এইভাবেও এইভাবে শুধু বাফার দিয়েও করা যায়, অথবা ফ্যান আউট চেঞ্জ করেও করা যায়। So this is another technique. তারপরে এই দেখো আরো একটা টেকনিক আছে। এটা কি করেছে যে তোমরা দুই রকম দিয়েছে, সেম সার্কিট এখানে আছে, এইটাকে ভেঙে মনে করো ন্যান্ড গেটটাকেই 5 আউটপুট ন্যান্ড গেটের 5 ফ্যান আউটের ন্যান্ড গেটটাকে ভেঙে দুইটা ন্যান্ড গেট তৈরি করেছে, একটা এ একটা বি দিয়ে। হ্যাঁ, একটা এ একটা বি দিয়ে যখন করেছে তখন একটাতে দুইটা দিয়েছে ফ্যান আউট, আর একটা 3। তাহলে এখন কত হবে, তাহলে দেখো এটা এ এর 2 CF, এ যদি আমরা A2 যদি নিই আমরা, A2, এই যে 2 এখানে 2 যদি 2 জন্য A নিয়েছে, তাহলে A হলো 30, এখানে 30, আর বি এর জন্য 3, B এর জন্য 3 নিয়েছে, তাহলে এটা হলো 33। তাহলে 30 আর পরেরটা এখানে হবে, উপরে হবে, কোথায় গেল, হ্যাঁ এখানে হবে কত, 33। এখানে হবে 30 না উপরে, জি স্যার। আর এখানে হবে 33। কিন্তু দেখো এখানে আবার একটা ব্যাপার আছে, কিন্তু দেখো এইখানে যে ডিলে আর এইখানে যে ডিলে, এই দুটা কিন্তু প্যারালাল। ওখানে যখন ছিল, এখানে যেমন ছিল, এইখানে দেখো এইখান থেকে আসার পরে তারপরে এটা ডিলে হবে, তাই না? আর এখানে কিন্তু দেখো ইনপুট কিন্তু একই জায়গাতে একই টাইমে চলে আসবে, এ আর বি তে, এই দুটা ন্যান্ড গেটেই। তাহলে এই দুটা ডিলে প্যারালাল না? জি স্যার। তাহলে কিন্তু তোমার টোটাল ম্যাক্সিমাম ডিলে কত হবে, বড়টাই শুধু 33। হ্যাঁ, 33 নিতে হবে। তোমার 30 দরকার নেই, কারণ এটা ম্যাক্সিমামটা, তাহলে ম্যাক্সিমাম নিলেই হবে। এটাকে কমলো আর কি। হ্যাঁ, এটাকে বলেছে যে রিডিউস ডাউনস্ট্রিম ক্যাপাসিট্যান্সকে কমায় ফেলানো যায়। Right, so this is another technique. So this is the way. তো এখানে যে সার্কিটটাকে কি করে ব্রেক ডাউন করে। So this is mainly this was the main concept of changing the, আর ওই লেন্থ তো দেখলাম একটু আগে, দেখলে লেন্থটা বিভিন্ন ভাবে, যে আমরা বিভিন্ন ডায়াগ্রাম দেখেছিলাম যে কিভাবে মুভ করে, না কিভাবে আমরা যে রেক্টিলিনিয়ার, তারপরে স্ট্রেনার, রেক্টিলিনিয়ার বিভিন্ন রকম ভাবে আমরা ঘুরায় নিতে পারি, অথবা সোজাসুজি নিতে পারি মাঝখান দিয়ে লাইন বের করে। তাহলে ওইরকম হলো আমরা রাউটিং লেন্থটা চেঞ্জ করতে পারি, আর এইভাবে হলো আমরা গেটটাকে চেঞ্জ করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি টু অপটিমাইজ the slack, right? Optimize the positive slack, right? Of course there will be no negative, right? So this is the actually main idea for this timing and closure. আর টাইমিং যদি এটা টাইম মানে তোমার সব ডিজাইন ঠিক আছে, কিন্তু এই যে টাইম এন্ড ক্লোজার যদি তুমি ঠিক মতো না করতে পারো, তাহলে কিন্তু তোমার এই যে রং রেজাল্ট দেবে, তাই না? যদি স্ল্যাক যদি নেগেটিভ হয়ে যায় কখনো, so that will give you the wrong answer. So that is the final step of কি বলে routing and placement এর, right? মনে হয় this is the all about this chapter, এবং আমরা next ক্লাসে we'll do this, আমরা ওইটা আমরা টেস্টিংটা যাব, রাইট? আমাদের অলওয়েজ